হ্যালো ব্রাদার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও, এই জন্য ঘুম থেকে উঠেই আসলে ভিডিও করা শুরু করে দিছি, কারণ সময় পাচ্ছিলাম না। এখনো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখ একদম ছোট হয়ে আছে ঘুমের কারণে। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনে ডেনমার্কে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি অ্যাডমিশন পোর্টালে ঢুকে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এই জিনিসটা আমি একদম ইজিলি খুব সুন্দরভাবে আপনাদেরকে একদম আমার ল্যাপটপে হচ্ছে স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিব, যাতে হচ্ছে আপনারা নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারেন। কারণ এটা খুবই 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 সেন্সিটিভ একটা পার্ট, এবং এই জিনিসটা যদি আপনি নিজে ক্র্যাক করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার আর কারো উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। স্পেশালি হচ্ছে আপনার কোনো ধরনের কারো হেল্প নিতে হবে না পেইড কোনো এজেন্সির মাধ্যমে। এবং আমি আপনাদেরকে যে জিনিসটা আসলে আজকের ভিডিওটা আসলে আমার যে উদ্দেশ্যে বানানো সেটা হচ্ছে এই সিম্পল এই জিনিসটার জন্যই কিন্তু আসলে আপনার মূলত এজেন্সির দ্বারস্থ হইতে হয়। এবং এজেন্সি কিন্তু যেই কাজটা করে সেটা হচ্ছে আপনার ইমেইল, ইউজার আইডি, পাসওয়ার্ড, এই জিনিসগুলো কিন্তু তাদের নিজেদের কাছে জিম্মি করে রেখে দেয়, যেটা কিন্তু আপনাকে দেয় না। এবং তারাই হচ্ছে আপনার জিমেইল অপারেট করে, আপনার যে অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন পোর্টালের যে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, এগুলো ওদের কাছেই থাকে, আপনি কিছু দেখতেও পারেন না। তো এই জিনিসটার জন্যই কিন্তু আপনার থেকে তারা একটা হিউজ অ্যামাউন্টের চার্জ নেয়, 1 থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে নেয় প্রায়, আমি যতটুকু শুনেছি। তো এই জিনিসটা খুবই ইজি আসলে। তো আপনি যদি নিজেই এটা পারেন তাহলে আপনার কিন্তু আসলে আপনার এজেন্সিকে এই টাকাটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই টাকাটা দিয়ে আপনি হচ্ছে আমাকে ডেনমার্কে এসে একদিন একটু সামান্য বিরিয়ানি ট্রিট দিয়ে দিতে পারেন কিন্তু চাইলে। তো যাই হোক, আমরা হচ্ছে কথা বাড়াবো না, আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি। চলুন দেখে নিই কিভাবে হচ্ছে ডেনমার্কের মাস্টার্সের স্টাডি পোর্টালে কিভাবে অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটিগুলোতে। এই ভিডিওতে আসলে আমি মেইনলি কৃতজ্ঞতা জানাতে চাই যে আমার একদম আপন বড় ভাই অমিতাংশু দত্ত, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি এখন নরওয়েতে আছেন। নরওয়েতে উনি মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন। উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন সোশিওলজি ডিপার্টমেন্টে। তো উনি কিন্তু আসলে আমাকে অনেক 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 হেল্প করেছেন, বিশেষ করে আমার এই অ্যাপ্লিকেশন প্রসেসগুলোতে। তো আমি আজকে এখন যেখানেই আছি আসলে এটার পিছনে মেইন কৃতিত্ব কিন্তু আমার বড় ভাইয়ের। বিশেষ করে এই অ্যাপ্লিকেশন প্রসেসে সে আমার থেকে বেশি পরিশ্রম করেছে আসলে, এবং এই জিনিসগুলো আসলে তার থেকেই আমি শিখেছি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, বা কোন জায়গায় কোন পোর্টালে যেতে হয়, কোন ভার্সিটিতে কিভাবে সাবজেক্ট সার্চ করতে হয়, সবকিছু কিন্তু আমার তার কাছ থেকেই শেখা আসলে। তো আমি আসলে তার কথা ভিডিওতে আমি মেনশন করতে চাই, কিন্তু সেও আমাকে করতে দেয় না আসলে। তো আমি হচ্ছে আজকে এই জন্য না বলে পারলাম না, কারণ এই যে নিজে নিজে অ্যাপ্লাই করার যে সাহসটা আসলে, বা যে ইন্সপিরেশনটা, এটা কিন্তু আমি আসলে আমার বড় ভাইয়ের কাছ থেকেই পেয়েছি। কারণ সেও নিজে নিজেই অ্যাপ্লাই করেছে, নিজে নিজে অ্যাপ্লাই করে কিন্তু সে সাকসেসফুলি হচ্ছে তার মাস্টার্স কমপ্লিটও করে ফেলেছে অলরেডি, এবং সে ওখানে একটা ভালো জব করতেছে এখন। তো আপনাদের যদি নরওয়ে নিয়ে কোনো হেল্প লাগে আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন, তাহলে আমি হচ্ছে ওকে বলবো যে নরওয়ে নিয়ে যাতে সে ভিডিও মেক করে এবং আমার চ্যানেলে দেয়, তাহলে আপনাদেরও অনেক হেল্প হবে। অথবা আমি নিজেও চেষ্টা করব তার কাছ থেকে নরওয়ে সম্পর্কে জেনে আরো বিস্তারিতভাবে আপনাদের কাছে ভিডিও প্রেজেন্ট করার জন্য। ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেল নর্ডিক্স বাই দ্য নিশিত সাবস্ক্রাইব করে দিবেন, এবং এখানে নোটিফিকেশন বেল বাটন, এখানে অল ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনার ইউটিউবে নোটিফিকেশন যাবে, আপনি তখন ভিডিওগুলো চেক করতে পারবেন। এবং এইখানে দেখেন আমি সুন্দর তিনটে প্লেলিস্ট ক্রিয়েট করে রেখেছি, এবং আরো আসবে সামনে। আপনারা সেই অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো প্লেলিস্টে ঢুকে আপনার প্রয়োজন মতো আপনার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ। মেইন ভিডিও শুরু করার পূর্বে আমি আসলে আপনাদেরকে বলতে চাই যে আপনি কিন্তু ডেনমার্কে একটা ইউনিভার্সিটিতে 3টা সাবজেক্টে ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবেন, এবং 3টা সাবজেক্টের জন্য কিন্তু আপনার আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। আপনি একবারই অ্যাপ্লিকেশন ফি দিবেন, এবং ওই অ্যাপ্লিকেশন ফির যে আপনার পেমেন্ট ইনভয়েসটা সেটা আপনার খুব সযত্নে রেখে দিতে হবে আপনার কাছে। এবং আপনি যখন ওই ভার্সিটির 3টা সাবজেক্টে অ্যাপ্লাই করবেন প্রতিবারই কিন্তু আপনার ওই ইনভয়েসটা হচ্ছে আপলোড করতে হবে। তো এবং সর্বোচ্চ আপনার 3টা সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি প্রায়োরিটি সেট করে দিতে পারবেন 1, 2, 3। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনার কিন্তু 3টা সাবজেক্টই অফার লেটার আসবে না। অর্থাৎ আপনি যদি 3টা সাবজেক্টের জন্য এলিজিবল হয়ে থাকেন, আপনার প্রায়োরিটি ওয়াইজ আসলে আপনার অফার লেটার আসবে। অর্থাৎ আপনার যদি যেই সাবজেক্টটা আপনার ফার্স্ট প্রায়োরিটি দেওয়া ওইটাতেই যদি আপনি অফার লেটার পেয়ে যান, আপনার কিন্তু বাকি 2টা সাবজেক্ট অটোমেটিক ক্লোজড হয়ে যাবে। তো এটাতে কিন্তু মন খারাপ করার কিছু নাই আসলে, আপনি প্রথমটাতেই পেয়ে গেছেন। যেমন আমিও এসডিইউতে
আপনারা জানেন আমি হচ্ছে এসডিইউতে আছি, ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড লতে। তো আমার ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ল ফার্স্ট প্রায়োরিটি দেওয়া ছিল এবং এটাতেই আমার অফার লেটার চলে এসেছে। তো আমার বাকি দুইটা যে সাবজেক্ট ছিল ওই দুইটা হচ্ছে অটোমেটিক ক্লোজড হয়ে গিয়েছে। তো এই জিনিসটা অনেকেই হয়তো বা বুঝেন না, বা হয়তো অনেকে অপেক্ষায় থাকেন যে আচ্ছা এসডিইউতে আমি এই সাবজেক্টে পেয়েছি, আরেকটা সাবজেক্টে পাই কিনা দেখি। আসলে কিন্তু এরকম না বিষয়টা। আপনি একটা ভার্সিটিতে একটা সাবজেক্টেই আপনি অফার লেটার পেতে পারেন, কিন্তু ভিন্ন ভার্সিটিতে আপনি অবশ্যই অফার লেটার পেতে পারেন। 2-3টে ইউনিভার্সিটিতে আপনি অফার লেটার পেতে পারেন, সেটা আমিও পেয়েছিলাম, আমি অরহুসেও পেয়েছিলাম। তো আমি হচ্ছে আপনাদেরকে এখন দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যে আপনারা আসলে প্রথমে কোন সাইটে যাবেন এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কোন ধাপগুলো হচ্ছে মানে খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব বেশি মনোযোগ দিয়ে এই ধাপগুলো ফিল আপ করতে হবে। এবং হচ্ছে এইখানে প্রসেসিং এর মধ্যে আসলে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে সবগুলো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু সেম, বাট হয়তো অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে একটু 19-20 থাকতে পারে। এটা নিয়ে আসলে একদমই ঘাবড়াবেন না। আমি আপনাদেরকে একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন আজকে ফুললি দেখাবো এবং ওইটার মতোই একদম ধরতে গেলে ফুললি আইডেন্টিক্যাল সবগুলো অ্যাপ্লিকেশন প্রসেস। হয়তো বা 1-2টা অপশন এদিক ওদিক হতে পারে, তো যেটা আপনি আসলে ইজিলি মানে আপনি যখন নিজে অ্যাপ্লাই করবেন আপনি নিজেই বুঝে যাবেন যে ওই অপশনটাতে আমি কি করব, ইয়েস দিব বা নো দিব নাকি আমি ব্ল্যাঙ্ক রাখবো, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো চলুন আর সময় নষ্ট না করে আমি হচ্ছে স্ক্রিন রেকর্ডে দেখানো শুরু করি যে আমরা প্রথমে আসলে কোথায় যাব। তো ব্রাদার্স, আমরা হচ্ছে আমার ভার্সিটির যে কোনো একটা প্রোগ্রাম দিয়ে শুরু করতে পারি। তো আমি এখন এসডিউর ওয়েবসাইটে আছি। এই যে এটা হচ্ছে এসডিউর হোম পেজ। এইখানে আপনি দেখতে পাচ্ছেন স্টাডি এট এসডিউ, রিসার্চ নিউজ, লাইব্রেরি, সামার ভ্যালিয়ে, অ্যাবাউট এসডিউ, অনেক কিছু আছে এখানে। তো আপনি হচ্ছে যদি ধরেন মাস্টার্স প্রোগ্রামে যান, মাস্টার্স প্রোগ্রামটা কি এটা প্রথমে ব্যাখ্যা করা আছে এখানে। এবং দেন ভ্যাকেন্ট স্টাডি প্লেসেস ফর ফেব্রুয়ারি, এটা আসলে আমাদের জন্য না। একটা অনলাইন ওপেন ডে আছে 14ই জানুয়ারি, এটা আপনারা অ্যাটেন্ড করতে পারেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যে ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওই ভার্সিটির ওয়েবসাইট গুলো ঘাঁটবেন। এখানের ইউনিভার্সিটি গুলা কিন্তু খুবই ওয়েলকামিং। তারা আপনাকে অনেক আগে থেকেই আসলে বিভিন্ন ধরনের সেমিনার করে, এই যে ধরনের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম গুলা করে, যেখানে আপনি জুমের মাধ্যমে জয়েন হয়ে কিন্তু আপনার প্রোগ্রাম বা ইউনিভার্সিটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এখানে দেখেন অনেক কিছুই আছে। হোয়াই স্টাডি ইন ডেনমার্ক, হোয়ার উইল ইউ স্টাডি, রেডি টু অ্যাপ্লাই, হেল্প অ্যান্ড গাইডেন্স। আপনার যে কোনো প্রবলেম হলে আপনি হচ্ছে এইখানে কন্ট্যাক্ট করতে পারবেন এসডিও কে, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনে প্রবলেম হলে। ওয়েবসাইট আগে ভালো মতো দেখবেন, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আগে ওয়েবসাইট খুবই ভালো মতো ঘাঁটবেন। এই জিনিসটা আমার বড় ভাই আমাকে বলতো, আমিও প্রথমে করতাম না, খুবই বোরিং কাজ আমি জানি, বাট পরে আসলে আমি যখন এই জিনিসটা করা শুরু করছি এবং অনেক হেল্প পাইছি, বিশ্বাস করেন। তো আপনারাও যখন ওয়েবসাইট ঘাঁটবেন ভালো করে যে কোনো একটা প্রোগ্রামের, অনেক অনেক কিছু জানতে পারবেন আসলে। মানে পরে গিয়ে আসলে আপনার রিগ্রেট করতে হবে না যে আয় হায় এটাতে আমার অফার লেটার আসলো না কেন, আচ্ছা এই ভার্সিটির এই প্রোগ্রামে তো অমুক জিনিসটা চেয়েছিল, এটা তো আমার নাই। আপনি যদি প্রথমেই আসলে ওয়েবসাইটটা ঘেঁটে ফেলেন ওই প্রোগ্রামের, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা আগেই জানতে পারবেন। আমরা এখানে চলে আসলাম ফাইন্ড ইওর মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম। তো এখানে হচ্ছে আপনি ফিল্টার করতে পারবেন, অনেকগুলো অপশন আছে দেখেন এখানে। তা আমি হচ্ছে আহ, আমার যে সাবজেক্ট আমি করেছিলাম, ধরেন আমি হচ্ছে ওইটা যদি সার্চ দিই, আমি যে সাবজেক্টে পড়ছি এখন, অনেকে আসলে জানতে চান, সরি, এই যে দেখেন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ল, আমি এটাতে ক্লিক করলাম। দেখেন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ল মাস্টার্স প্রোগ্রাম। এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, অ্যাবাউট দ্য প্রোগ্রাম, এন্ট্রি রিকোয়ারমেন্টস এন্ড অ্যাডমিশন। এটা আপনার মাস্ট 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 পড়তেই হবে, আপনি যেই সাবজেক্টে অ্যাপ্লাই করেন না কেন। তারপর প্রোগ্রাম স্ট্রাকচার, তারপর স্টুডেন্ট লাইফ, ফিউচার প্রসপেক্টস, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। তা আপনি অবশ্যই এই জিনিসগুলো পড়বেন। তো এইখানে দেখেন আপনি ডান পাশে যদি খেয়াল করেন, এখানে দেখেন টিউশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ফ্রম সেপ্টেম্বর 2024। অর্থাৎ এই যে কোর্সটা, এটা সেপ্টেম্বর 2024 থেকে ইংলিশে পড়ানো হয়, তার আগে কিন্তু এটা ড্যানিশে পড়ানো হতো। নর্মালি স্টাডি স্টার্ট হয় সেপ্টেম্বরে, অর্থাৎ এটা ফেব্রুয়ারি কোনো সেশন নেই। লোকেশন ক্যাম্পাস ওডেন্স। টিউশন ফি কত দেখেন, আপনার নন ইউ, যেটা আমরা আর কি বাংলাদেশিরা নন ইউ অথবা ইই স্টুডেন্টের জন্য 4,250 ইউরো পার সেমিস্টার বা 30 এসিটিএস আপনার এক সেমিস্টারে। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে নেবেন। অ্যান্ড গ্যারান্টেড স্টুডেন্ট হাউজিং ফর অল ইন্টারন্যাশনালস, অর্থাৎ আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন আপনার জন্য গ্যারান্টেড হাউজিং আছে
কিন্তু এখানে একটু ফাঁক ফোকর আছে, এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিওতে আলাপ করব। অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে দেখেন, ইইউ অথবা ইইএ অথবা সুইস অ্যাপ্লিকেন্টের জন্য হচ্ছে সেপ্টেম্বর ইনটেক 1 মার্চ। ও ফেব্রুয়ারি ইনটেকও হয়তো এটার আছে, বাট এটা আমাদের জন্য না। আমাদের জন্য যেটা সেটা হচ্ছে নন ইইউ, এবং সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ 1 ফেব্রুয়ারি। আপনার 1 ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো আপনি এখানে যদি ক্লিক করেন সি হাউ টু অ্যাপ্লাই, এখানে যদি আপনি যান, দেখেন এখানে দুইটা ক্যাটাগরি আছে, ইইউ অথবা ইইএ আর নন ইইউ। তো এটা আসলে আমাদের দেখে খুব একটা লাভ নাই, আমরা ডিরেক্ট নন ইইউ যেটা ওটাতে চলে যাই। এখানে দেখেন প্রথমে আছে রিভিউ অ্যাডমিশন রিকোয়ারমেন্টস। তো এইখানে কি কি রিকোয়ারমেন্ট আপনার আছে দেখেন, এই জিনিসগুলা যে আপনার ব্যাচেলার ডিগ্রি লাগবে কোন সাবজেক্টে, তারপর আপনার কি কি গ্রাজুয়েশন যে আপনি কমপ্লিট করেছেন ওই ডকুমেন্টে কি কি জিনিস লাগবে, আপনার হচ্ছে কত ক্রেডিট পড়াশোনা করা হয়েছে, ডেট অফ কমপ্লিশন গ্রাজুয়েশন, স্টাম্প এন্ড সিগনেচার ফ্রম দ্য ইউনিভার্সিটি। তো এই জিনিসটা কিন্তু লাগবে। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে নেবেন। আমি জাস্ট একটা সাবজেক্ট দেখাচ্ছি, আপনি যে সাবজেক্টই অ্যাপ্লাই করেন না কেন আপনি এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখবেন। প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট কিছু থাকে, এই জিনিসগুলো দেখবেন। দেখেন রিকোয়ারমেন্টস আর স্টেটেড ইন টার্মস অফ ইসিটিএস পয়েন্ট। 1 ইসিটিএস পয়েন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু 25 to 30 আওয়ার্স ওয়ার্কলোড। যেটা আপনি আসলে এখানে বুঝবেন না, আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আপনি হচ্ছে ইসিটিএস কিভাবে ক্রেডিটে কনভার্ট করে, বা আপনার ক্রেডিট আপনি বাংলাদেশে যে কত ক্রেডিট পড়াশোনা করেছেন সেটা আপনি কিভাবে ইসিটিএস এ কনভার্ট করতে পারবেন, ওই জিনিসটা আমি দেখিয়ে দিয়েছি। ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টস, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার আসলে ইংলিশ অর্থাৎ আইএলটিএস আপনার কত প্রয়োজন, আইএলটিএস অথবা টোফেল আপনি যেটাই দেন না কেন। এবং আমি বারবার 100,000 বারের মতো বলছি, এমওআই দিয়ে ডেনমার্কে পাবলিক ইউনিভার্সিটিতে আসা সম্ভব না। এই প্রশ্নটা দয়া করে আর করবেন না প্লিজ, কারণ এমওআই দিয়ে আসা পসিবল না ডেনমার্কে। এমওআই দিয়ে কোন কোন কান্ট্রিতে যাওয়া পসিবল সেটা নিয়ে আমি অবশ্যই অন্য একটা ভিডিওতে আলাপ করার চেষ্টা করব, বাট ডেনমার্কে পাবলিক ইউনিভার্সিটিতে পসিবল না। এরপরে যদি আপনি চলে যান পে অ্যাপ্লিকেশন ডিপোজিট ফি, দেখেন এই জিনিসটা অনেকেই জানতে চান যে আমি কি অ্যাপ্লাই করার আগেই আমার ডিপোজিট ফিটা দিয়ে দিতে হবে? হ্যাঁ, আপনার হচ্ছে অ্যাপ্লাই করার পূর্বেই আপনি যখন ডিপোজিট ফিটা দিবেন তারপরেই আসলে আপনি ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন, হলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হবে না, মানে আপনি সাবমিট করতে পারবেন না। তো আপনার এসডিউর দেখেন, এসডিউর পে মেবি অ্যাপ্লিকেশন ফি হয়তো 105 ইউরো বা 100 ইউরোর মতো। এখন দেখেন হাউ টু পে দ্য ফি, টু পে দ্য ফি ইউজ দ্য লিঙ্ক বিলো, আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। দেখেন আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি নতুন একটা লিঙ্ক ওপেন হচ্ছে, অ্যাপ্লিকেশন ডিপোজিট ফি। এখানে আপনি মাস্টার্স দিবেন, ব্যাচেলর এবং মাস্টার্স দুইটা অপশন আছে, আপনি যেটাতে অ্যাপ্লাই করেন মাস্টার্স দিবেন। এখন দেখেন এইখানে হচ্ছে ফুল নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো আপনি দিবেন। তো এইগুলা দিলে যে জিনিসটা হবে, এগুলো দেওয়ার পর আপনি যখন নেক্সটে যাবেন আর কি, আমি হচ্ছে ধরেন এগুলা হচ্ছে আহ দিচ্ছি না এখন, এগুলো আমার অলরেডি তো আমার অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। তো আহ, আপনি দেওয়ার পরে দেখবেন যে আপনি বাংলাদেশে আসলে নর্মালি ই কমার্স সাইটে যেভাবে যে কোনো জিনিস কেনাকাটা করেন ঠিক সেম, এইটার পরেই আপনি নেক্সট দিলে এখানে আপনার হচ্ছে একটা ই কমার্স সাইটের ঘর আসবে, অর্থাৎ আপনার হচ্ছে যেখানে আপনি কার্ডের ডিটেলস দিবেন। তো আপনি যে কোনো ধরনের ডুয়াল কারেন্সি কার্ড, ক্রেডিট কার্ড হোক ডেবিট কার্ড হোক কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আপনি হচ্ছে আহ এই জিনিসটা পে করতে পারবেন। আপনারা চাইলে আমি ওই ঘর পর্যন্ত যেতে পারি, আহ তারপর আসলে আমার মনে হয় না দরকার আছে। তারপরও ধরেন আহ এখান থেকে আমরা, তারপর আপনি যখন পেমেন্টটা করে দিবেন কার্ড দিয়ে, যে কোনো ধরনের ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিতে পারবেন, অন্য কারো কার্ড দিয়েও পেমেন্ট করে দিতে পারবেন, আপনি ডেনমার্কে থাকা যে কারো কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। পেমেন্ট করার পরে যেটা হবে যে আপনি আসলে একটা মেইলে একটা ইনভয়েস পাবেন, অথবা যেখানে পেমেন্ট করছেন ওই পোর্টালেও আপনি ওখানে মানে এর পরের পেজেও আপনি ইনভয়েসটা পেতে পারেন, এটা পিডিএফ। এইটা আপনার অবশ্যই 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 সেভ করে রাখতে হবে। এবং এটা যদি আপনি সেভ করে না রাখেন, আপনি কিন্তু আপনার কাছে কিন্তু কোনো প্রুফ থাকবে না যে আপনি আসলে অ্যাপ্লিকেশন ফিটা দিয়েছেন। তো অ্যাপ্লিকেশন ফিটা আপনার দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি আবারও হচ্ছে এই ওয়েবসাইটটাতে ফিরে আসবেন। এইখানে দেখেন অ্যাপ্লাই ফর অ্যাডমিশন, এইখানে আপনি ক্লিক করবেন এবং দেখেন এখানে দেওয়া আছে গো টু দা অ্যাপ্লিকেশন পোর্টাল। এই যে দেখেন আমি অ্যাপ্লিকেশন পোর্টালে এখন চলে গেলাম। এই যে অ্যাপ্লিকেশন পোর্টালটা, এই অ্যাপ্লিকেশন পোর্টালটা কিন্তু আমাদের ডেনমার্কের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলোর জন্য সেম। তো আপনি যদি জাস্ট এসডিউর জন্য এই অ্যাপ্লিকেশন পোর্টালটাতে একবার ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন,
আপনার কিন্তু অন্য ইউনিভার্সিটির জন্য আলাদা করে আর ক্রিয়েট করতে হবে না। এই ভুলটা অনেকেই করে, বারবার ক্রিয়েট করতে যায়। আসলে কিন্তু এই যে ওয়েবসাইটটা dance.stats.dk, আপনার কিন্তু এটাতে বারবার আসলে ক্রিয়েট করতে হবে না অ্যাকাউন্ট। আপনি যখন প্রথমে ঢুকবেন আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা যদি হচ্ছে প্রথমেই আমরা এখানে যে পোর্টালটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা হচ্ছে এইখানে ক্লিক করব। দেখেন ৩ টা অপশন আছে: লগ ইন উইথ ওয়াইএফ লগ ইন এজ সেলফ রেজিস্টার্ড ইউজার, লগ ইন উইথ মিট আইডি। তো আমি হচ্ছে, যেহেতু আমি অলরেডি অ্যাপ্লাই করে এখানে ভর্তি হয়ে গিয়েছি, তো আমি সিম্পলি লগ ইন করে ফেলতে পারি চাইলে। বাট আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে এখানে একদম প্রথম থেকে দেখাচ্ছি। তো আমি যেটা ক্লিক করব সেটা হচ্ছে সেট মি আপ এজ এ ইউজার, এবং সেট মি আপ এজ এ ইউজার দিয়ে ধরেন আমি হচ্ছে এখানে আমার ফার্স্ট নেম দিব, আমার হচ্ছে সিটিজেনশিপ দিব আমি বাংলাদেশ, আমার একটা ইমেল দিব আমি এখানে, ধরেন আমি একটা ইমেল দিলাম। তারপর হচ্ছে দেখেন এখানে একটা ডকুমেন্টেশন ফর আইডেন্টিটি এখানে দিতে হবে। তো এখানে ধরেন আমি একটা ডকুমেন্টেশন ফর আইডেন্টিটি, আমি হচ্ছে আমার পাসপোর্ট আমি এখানে দিয়ে দিলাম। এইখানে হচ্ছে আমার পাসপোর্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার এখানে দেখেন একটা জিনিস চাই, যে ড্যানিশ সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সিপিআর। এই জিনিসটা কিন্তু আপনার নাই, মানে বাংলাদেশিদের নাই। এটা হচ্ছে আমরা ডেনমার্কে আসার পরেই কিন্তু আমাদের এই জিনিসটা হয়। তো আপনি হচ্ছে এখানে কি করতে পারবেন, যে দেখেন আপনি হচ্ছে দিবেন আই ডো নট হ্যাভ এ ড্যানিশ সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সিপিআর জিনিসটা কি, এটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। তো আপনি যখন এই জিনিসটা দিচ্ছেন তখন কিন্তু আপনার কাছে আরো কিছু ইনফরমেশন চাচ্ছে। আপনার যদি সিপিআর নাম্বার থাকতো তাহলে কিন্তু এই ইনফরমেশন গুলো ওদের কাছে অটোমেটিক থাকতো, এই জন্য আপনার কাছে এগুলো আর তারা চাইতো না। তো আপনি এখানে ডেট অফ বার্থ দিবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এখান থেকে। তো এটা হচ্ছে আমি আর দেখাচ্ছি না, আমি হচ্ছে ধরেন এখানে আহ, আমার ডেট অফ বার্থ দিলাম। আমার এই ইনফরমেশন গুলো যেহেতু প্রাইভেট, এগুলো আমি একটু ব্লার করে রাখছি। এখানে আপনার দেখেন পরের পয়েন্ট হচ্ছে ন্যাশনাল আইডি, আপনি ন্যাশনাল আইডি নাম্বারটা দিতে পারেন দিলে। তারপরে হচ্ছে আপনি আহ, আপনার অ্যাড্রেস দিবেন, যে কোনো একটা অ্যাড্রেস আপনি দিতে পারেন। তো আপনি ধরেন এনিথিং, আপনি যে কোনো আপনার মানে চেষ্টা করবেন আপনার পাসপোর্টের যে অ্যাড্রেস ওইটাই দেওয়ার জন্য, তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে যে কোনো কিছুতে। কান্ট্রি অবশ্যই এখানে বাংলাদেশ দিবেন আপনারা। তারপর দেখেন পোস্ট কোড আর সিটি, অনেকেই বলে যে এখানে হচ্ছে ভাইয়া পোস্ট কোড সার্চ করলে পাই না আমারটা। তো আপনার সার্চ করে পাওয়ার দরকার নেই, আসলে আপনার এখানে একটা অপশনই দেওয়া আছে, ইফ ইউ ক্যান নট ফাইন্ড ইউর পোস্ট কোড ইন দ্য লিস্ট জাস্ট এন্টার পোস্ট কোড অ্যান্ড সিটি। তো আপনি আপনার পোস্ট কোড এখানে বসিয়ে দেন, আপনার পোস্ট কোড আর সিটি। তো আপনি হচ্ছে আপনার এখানে যখন এটা দিবেন তারপরে আপনি এখানে একটা ক্রিয়েট বাটন আছে, আপনি হচ্ছে এখানে ক্রিয়েট দিতে পারবেন। এই যে দেখেন এখানে ক্রিয়েট বাটন। তো আপনি হচ্ছে ক্রিয়েট যখন দিবেন দেখেন, আচ্ছা একটা ভ্যালু দিতে হবে, অ্যাড্রেসের ভ্যালুটা চলে গেছে আমার। তো এখন আমি ক্রিয়েট দিলাম। এই যে দেখেন এখন যেটা আসছে যে অ্যাক্টিভেশন লিংক হ্যাজ বিন সেন্ট, ইওর আইডেন্টিটি উইল বি ভ্যালিডেটেড লেটার। তাহলে দেখেন এখন হচ্ছে আপনার যে জিনিসটা হবে, যে আপনি হচ্ছে আহ, আপনার জিমেইলে যাবেন। আপনার জিমেইলে গেলেই কিন্তু আপনি হচ্ছে যে আপনার একটা অ্যাক্টিভেশন লিংক যাবে, আপনি কিন্তু ওইটাতে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার কি লিংক আসলো কি আসলো না। তো যে আপনার জিমেইলে গেলেই আপনি এই জিনিসটা খেয়াল করতে পারবেন। তো আমরা হচ্ছে এখন জিমেইলে ঢুকে যাচ্ছি, দেখেন আপনার জিমেইল অলরেডি চলে আসছে আমার। এই দেখেন চুজ এ পাসওয়ার্ড ফর দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল। তো ডিয়ার নিশাংশু, the email regards your user profile in the application portal shows a password। তো আপনি এখানে যখন ঢুকবেন, আপনি এখানে ঢুকে আপনি হচ্ছে দেখেন আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন, আপনার মেল দিয়ে আপনি একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো আপনি হচ্ছে যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিতে পারেন। তো আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ক্যাপিটাল লেটার
স্মল লেটার এবং হচ্ছে নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন। মিনিমাম 6 এন্ড ম্যাক্সিমাম 15 ক্যারেক্টার্স অ্যালাউড। আচ্ছা, এই জিনিসটাও খেয়াল রাখবেন, ম্যাক্সিমাম 15 ক্যারেক্টার্স। আমি একটু বেশি দিয়ে ফেলছি মনে হয়। তাহলে আমি এটা দিই। এই যে দেখেন, ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন কনফার্মড। ও, তাহলে এখন দেখেন আমি হচ্ছে আহ, যখন এখানে ঢুকবো আমার কিন্তু এই অংশটা চলে আসলো। তা আমি হচ্ছে এখানে আমার যে নতুন মেল দিয়ে আমি যে আইডিটা খুলেছি মাত্রই, সেটাতে হচ্ছে আমি লগ ইন করবো এবং পাসওয়ার্ডে গিয়ে আমি পাসওয়ার্ডটা মাত্রই যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছি ওই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করবো এবং এটা কিন্তু আপনারা সেভ করে রাখবেন। এই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই 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 সেভ করে রাখবেন, কারণ এটা আপনার অনেক অনেক প্রয়োজন হবে। আপনি মোবাইলের নোটে রাখতে পারেন, গুগল ক্রোমে সেভ করে রাখতে পারেন। এখন দেখেন, আপনি যখন এখানে ঢুকবেন এখানে 4টা অপশন আছে: ক্রিয়েট অ্যাপ্লিকেশন, সি স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনস, মেসেজেস অ্যান্ড ইউজার ইনফরমেশন। তো ইউজার ইনফরমেশনে গেলে আপনি হচ্ছে প্রথমে যখন অ্যাকাউন্ট খোলার আগে আপনি যে ইনফরমেশন গুলা দিয়েছিলেন আসলে, তো আপনি ওই ইনফরমেশন গুলা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো মানে এখানে এই জিনিসগুলো থাকতেছে আর কি। মেসেজেস যে ঘরটা, এই মেসেজের ঘরটায় আপনি হচ্ছে ভার্সিটি থেকে আপনাকে অফার লেটারও এখানেই দিবে। এই এই জায়গাটাতেই কিন্তু, এই পোর্টালে এই মেসেজেসেই কিন্তু রিজেকশন আসলেও এখানে দিবে, যে কোনো ধরনের আপডেট আসলেও কিন্তু এখানেই দিবে। তো এই জিনিসটা কিন্তু আপনার হাতে যখন আপনার পোর্টাল থাকবে, আপনার আইডি পাসওয়ার্ড থাকবে, আপনি কিন্তু নিজে নিজে চেক করতে পারবেন। আর সেটা না হলে কিন্তু আপনার এজেন্সির কাছে হচ্ছে ডিপেন্ডেন্ট থাকতে হবে। তো আপনি তখন কিন্তু আসলে একটা এজেন্সির পক্ষে এটা এত সম্ভবও হয় না যে তারা অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করে, এত স্টুডেন্টের প্রতিদিন ঢুকে ঢুকে এই মেসেজগুলো চেক করা। তো অনেক কিছুতেই দেখা যায় লেট হয়ে যায়, হয়তোবা অনেক কোনো মিসিং ডকুমেন্টস থাকতে পারে যেটা আপনার এখানে মেসেজ দিয়ে ভার্সিটি চাইতে পারে। তো আপনার কিন্তু এই মেসেজ যে অপশনটা, এটা রেগুলার হচ্ছে চেক করতে হবে। আর এই যে সি স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনস, এখানে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ক্রিয়েট অ্যাপ্লিকেশনে আপনি প্রথমে যাবেন, গিয়ে দেখেন এইখানে আপনি প্রথমে আপনার ইনফরমেশন গুলো এখানে থাকবে এবং আপনি হচ্ছে ইনস্টিটিউশন নেম এখান থেকে আপনি সিলেক্ট করবেন। দেখেন এখানে পাবলিক ইউনিভার্সিটি সবগুলোই মোটামুটি আছে: কোপেনহেগেন বিজনেস স্কুল, আইটি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, রস্কিল্ড ইউনিভার্সিটি, ডিটিইউ, ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক, অলবর্গ ইউনিভার্সিটি, অরহুস ইউনিভার্সিটি। তা আমি ধরেন আমার সাবজেক্টে যদি অ্যাপ্লাই করতে চাই ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক, আর টাইপ অফ এডুকেশন মাস্টার্স, তাহলে আমি ধরেন এখানে সার্চ দিলাম। এখন সার্চ দিলে কি হবে যে এইখানে মাস্টার্সে আপনার যতগুলা প্রোগ্রাম আছে এখন ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কের মাস্টার্সের, ওই অ্যাপ্লিকেশন গুলা কিন্তু চলে আসতেছে। আচ্ছা, এইখানে সবগুলা শো করতেছে হচ্ছে আপনার ফেব্রুয়ারি 2025। আচ্ছা, এটার কারণ হচ্ছে এখন আসলে এসডিউর অ্যাপ্লিকেশন শুরু হয় নাই। তো যেটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আমরা ওইরকম কোনোটাতে যাই। ধরেন আমরা হচ্ছে রস্কিল্ডে যাই। রস্কিল্ডে গিয়ে যদি আমরা মাস্টার্স সার্চ করি, আচ্ছা এই যে দেখেন এইখানে আমরা পাইলাম সেপ্টেম্বর 2025। সেপ্টেম্বর 2025। তো আপনি এইখান থেকে দেখেন অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি। তো আপনি যে কোনো একটা সাবজেক্ট আপনি সিলেক্ট করেন, ধরেন আমি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ এন্ড ম্যানেজমেন্ট এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করার পর আপনি দেখবেন এখানে কোনো ইলেকটিভ সাবজেক্ট আছে কিনা। নাই। যদি ইলেকটিভ কোনোটা থাকে আপনার চুজ করতে হবে। অনেকগুলা সাবজেক্ট আছে বেসিক্যালি আপনার ইঞ্জিনিয়ারিং এর, যেখানে হচ্ছে আপনার ইলেকটিভ হচ্ছে থাকে। তো এটা চুজ করতে হবে যে আমি এক্সাক্ট কোন ফিল্ডে আমি হচ্ছে কাজ করতে চাচ্ছি, কোন ফিল্ডে আমি মাস্টার্স করতে চাচ্ছি। তো আপনি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ এন্ড ম্যানেজমেন্ট সিলেক্ট করলেন এবং দেখেন আপনি মুভ অন টু দ্য ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেশন এইখানে চলে যাবেন। এখন আপনার পরবর্তী যে অংশটুকু সেটা হচ্ছে আপনার সিটিজেনশিপ অলরেডি বাংলাদেশ এখানে আছে, যেহেতু আমরা এটা অ্যাপ্লিকেশন ওপেন করার সময় দিয়েছিলাম। এরপরে বলেছে টিক দ্য বক্স ইফ ইউ হ্যাভ এ ভ্যালিড ড্যানিশ রেসিডেন্স পারমিট, যেটা আসলে আমাদের নাই, তো আমরা এটা টিক দিব না। তো আমরা আবারও দিব মুভ অন টু দ্য ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেশন। আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো, তা না হলে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে দেখেন একটা অপশন আছে কালেকশন অফ ডাটা। তো এটা হলো কি, আপনি যদি আগে কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে থাকেন তাহলে আপনি ওই ভার্সিটির এখানে যদি সেটা ক্লিক করেন তাহলে আপনার আগের ইনফো থেকেই তারা সবগুলো ডাটা নিয়ে নিবে।
যেটা হচ্ছে আমি যদি আমার মেইন যে ইমেল দিয়ে আমার লগ ইন করা ছিল, অর্থাৎ আমি যেটা ভর্তি হয়ে চলে আসছি অলরেডি, আমি যদি ওই ইমেলটা দিয়েই লগ ইন করতাম, তাহলে কিন্তু আমার ওই জিনিসটা শো করতো। তাহলে তখন আমি জাস্ট এসডিও সিলেক্ট করলে আমার ওই ডাটাটা চলে আসতো। তো এখন যেহেতু আমি একদম নতুন করে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখানোর জন্য নতুন একটা ইমেল দিয়ে খুলেছি, তো এইখানে হচ্ছে আমি এই জিনিসগুলো হচ্ছে আর ইয়ে করছি না। তো আমি হচ্ছে আপনার পরবর্তী যে স্টেপ, এই যে দেখেন এখানে নেক্সট দিব, আমরা নেক্সট দিলে আসবে এইখানে আপনার ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, সিটিজেনশিপ, টেলিফোন নাম্বার। তো টেলিফোন নাম্বারটা আপনি অবশ্যই আপনার অবশ্যই বিডির যে কোড +88 এটা দিয়েই আপনাদের দিতে হবে, এবং কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ এটা অবশ্যই ইংলিশ দিবেন। রেসিডেন্স পারমিট এইখানে হচ্ছে আপনার কিছু দিতে হবে না, কারণ আপনি ডেনিশ রেসিডেন্ট না। তো আপনি হচ্ছে এটা দিয়ে আপনি হচ্ছে নেক্সটে চলে যেতে পারবেন। এরপরে দেখেন রিকোয়ারমেন্টস এন্ড প্রিরিকুইজিটস, এই জায়গাটা হচ্ছে আসলে আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে আপনার অনেক কিছু হচ্ছে আপনার আপলোড দিতে হবে, এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আপনার যদি মনে হয় যে না একদিনের জন্য অনেক হেক্টিক হয়ে যাচ্ছে আমার অ্যাপ্লিকেশন করাটা, বা আমি সবকিছু বুঝতে পারতেছি না, আমি কোনো একটা জায়গায় গেছি আটকে গিয়েছি, আপনি কিন্তু চাইলেই সেভ এজ ড্রাফট এই অপশনটা ক্লিক করতে পারবেন, সেভ করে রেখে দিতে পারবেন। আপনি আবার কালকে বা পরশু আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলে, বা আপনার কোনো ডকুমেন্ট যদি ইনকমপ্লিট থেকে থাকে, সেই ডকুমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আপনি তখন আবার এসে শুরু করতে পারবেন অ্যাপ্লিকেশনটা এই জায়গা থেকেই। এটা কিন্তু একদম প্রথম থেকে শুরু করতে হবে না। তো এখানে দেখেন আপনার কি কি দিতে হবে। এইখানে হচ্ছে আপনার প্রথমে যেটা দিতে হবে দেখেন কমপ্লিটেড একাডেমিক ডিগ্রিজ। তো আপনি হচ্ছে যে একাডেমিক ডিগ্রি কমপ্লিট করেছেন আপনার এসএসসি, এইচএসসি, ব্যাচেলর, এই তিনটা আপনি হচ্ছে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট একটা ফাইলের মধ্যে চেষ্টা করবেন আপনি এখানে আহ, মানে আপলোড করে দিতে। এবং দেখেন এখানে আপনি হচ্ছে ইনস্টিটিউশন নাম দিতে পারবেন। তো আমি ধরেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি লিখবো ইউনিভার্সিটি অফ ঢাকা। অ্যান্ড দেন আমার এডুকেশন কি ছিল, সেটা হচ্ছে আমার ছিল বিএসএস ইন ক্রিমিনোলজি। তো এইগুলো আপনি দিতে পারবেন, আমি কবে পাশ করে সেটা দিতে পারবেন, এবং ডকুমেন্টেশন। তো আপনি ডকুমেন্টেশন অর্থাৎ এইখানে হচ্ছে আমার যে ফাইলগুলা, আমার যে এসএসসি এইচএসসির ফাইল, সেগুলো আমি এখানে আপলোড করব এবং এখানে সেভ দেব। তা আমি আসলে করি নাই, তো এই জন্য সেভ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে আপনি হচ্ছে সবগুলা দিবেন আর কি। সরি, আমি যেটা ভুল বলেছিলাম, একটা ফাইলে না, অর্থাৎ এসএসসির ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট একটা ফাইলে হবে, এইচএসসির ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট একটা ফাইলে হবে, ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট একটা ফাইলে হবে। এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমি তো এখনো মেইন সার্টিফিকেট পাইনি ব্যাচেলরের। কোনো সমস্যা নেই, প্রভিশনাল সার্টিফিকেট দিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তবে মেইন সার্টিফিকেট তোলার চেষ্টা চালিয়ে যান। তো আপনি এখানে দেখেন কমপ্লিটেড একাডেমিক কোর্স, আপনি হচ্ছে এখানে তিনটা ফাইল আপলোড দিয়ে দিবেন, লিখে লিখে দিবেন কোন স্কুল থেকে পাশ করেছেন, কোন কলেজ থেকে, কোন ইউনিভার্সিটি থেকে। এবং দেখেন অনগোয়িং একাডেমিক প্রোগ্রামস, এখানে আসলে কিছু না দেওয়াই ভালো। এটা অনেকেই জানতে চান যে, অথবা অনেকে যে কোনো একটা মাস্টার্স রানিং থেকে হচ্ছে আবার ডেনমার্কে অ্যাপ্লাই করে, তো ওই জিনিসটা আসলে শো না করাই ভালো। তো আপনি এখানে কিছু দেওয়ার তেমন কোনো দরকার নাই। অ্যান্ড দেন হচ্ছে ইজ ইউর কোয়ালিফাইং ডিগ্রি ফ্রম এন এডুকেশন ইনস্টিটিউশন ডেনমার্ক, নো, আপনি তো ডেনমার্ক থেকে পড়েন নাই। অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর কোয়ালিফাইং ডিগ্রি, হ্যাঁ আমি তো কমপ্লিট করেছি, আমি যেটা দিয়ে আসলে কোয়ালিফাই করতে চাচ্ছি। তো প্রিভিয়াসলি অ্যাডমিটেড টু মাস্টার্স প্রোগ্রাম, আপনি কি প্রিভিয়াসলি কোনো মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিটেড ছিলেন? না, দরকার নাই দেখানোর আসলে। দেন দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি এটা নিয়ে আলাদা একটা বিস্তারিত ডিটেলস ভিডিও দিয়েছি যে আপনার আইএলটিএস স্কোর কত লাগবে বা কি। তো আপনি এখানে দেখেন আপনি হচ্ছে ড্যানিশ প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রি আর ফরেন ডিগ্রি আর ড্যানিশ ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রি, তো এটা তো না, আমরা হচ্ছে ফরেন ডিগ্রি। ফরেন ডিগ্রি দিলেই আপনার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিতে হবে। যে আপনি কি দিয়েছেন দেখেন এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, টোফেল, আইএলটিএস। তো আপনি এখানে আইএলটিএস সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে আপনার অ্যাটাচ করতে হবে যে আপনি হচ্ছে এই দেখেন এখানে স্টেপ টু অ্যাডমিশন রিকোয়ারমেন্টস তারা কিন্তু দিয়ে দেয়। তো আপনি হচ্ছে এখানে আপনার যে আইএলটিএস এর যে সার্টিফিকেটটা, এটা হচ্ছে এখানে আপনি লিখে দিতে পারবেন যে আইএলটিএস সার্টিফিকেট, এন্ড দেন আপনি হচ্ছে ফাইল চুজ করবেন। এখানে এই যে চুজ ফাইল থেকে আপনি হচ্ছে চুজ করতে পারবেন। তো এখানে আমি যেরকম ধরনের সবকিছু ফোল্ডার করে রেখে দিয়েছিলাম, তো আমি ধরেন এখান থেকে আইএলটিএস এর সার্টিফিকেট আমি এখানে আপলোড করে দিলাম।
আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, আমি ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। এবং এই জায়গায় এসে দেখেন আদার এডিশনাল রিলেভেন্ট ডকুমেন্টেশন, এইখানে কিন্তু আপনার অনেকেই বলে যে মানে ডেনমার্কে হচ্ছে এসওপি লাগে না, ডেনমার্কে সিভি লাগে না, ডেনমার্কে লেটার অফ রিকমেন্ডেশন লাগে না, বাট এইখানে কিন্তু আপনি এগুলো দিয়ে দিলে সবচেয়ে বেস্ট। কারণ সবসময় শুধুমাত্র আপনার সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনাকে অ্যাডমিশন অফার নাও করতে পারে। এবং এই অপশনটাতেই কিন্তু আপনার যত ধরনের আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এবং এক্সট্রা যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন, একটার পর একটা লিখে লিখে দিবেন। দেখেন এখানে অপশন আছে কিন্তু। তো আপনি প্রথমে ধরেন সিভি দিলেন, তো আপনি সিভি দিয়ে চুজ ফাইল দিয়ে সিভিটা আপলোড করে দিবেন। তো এরপরে ধরেন আপনি হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন দিবেন, তাহলে আপনি লেটার অফ রিকমেন্ডেশন এভাবে লিখে জাস্ট আপনি হচ্ছে আপলোড করে দিতে পারবেন। তো এখানে আপনার যতগুলো ডকুমেন্ট আছে আপনি ধরেন এসওপি দিবেন, তো আপনি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি স্টেটমেন্ট অফ পারপাস এটা লিখেও আপনি আপলোড করে দিতে পারেন। তো ধরেন আপনি হচ্ছে এগুলা ইয়ে করলে যখন এই পেজটা কিন্তু খুবই সেনসিটিভ, আপনার এই পেজের উপর কিন্তু আসলে আপনার সব অফার লেটার ডিপেন্ড করতেছে। সবগুলা পেজই সেনসিটিভ বাট এটা মোস্ট, তো এই জিনিসটা একটু খেয়াল করবেন। এরপরে দেখেন আপনি চলে যাবেন পেমেন্ট, অর্থাৎ নেক্সট। আচ্ছা এইখানে হচ্ছে কিছু জিনিস হয়তোবা দিতে হবে, তো যাই হোক নেক্সটে যাই আমরা। ও আচ্ছা এখানে রিকমেন্ডেড অপশন ল্যাঙ্গুয়েজ, এখানে আমি হয়তো কিছু আপলোড করি নেই। ডকুমেন্টেশন ফর অন হুইচ বেসিস আর ইউ অ্যাপ্লাইং, হ্যাঁ। তো আপনি হচ্ছে এই যে এখানে আমরা যদি আপলোড, আচ্ছা আইএলটিএস এর সার্টিফিকেট আমাদের দেওয়াই আছে, এখানে নেক্সটে যাচ্ছে না কেন? ইউ মাস্ট অ্যাটাচ অ্যাট লিস্ট ওয়ান ডকুমেন্ট, ও আচ্ছা আচ্ছা আমার ডকুমেন্টটা মেবি অ্যাটাচ হয় নাই। তো আমি আচ্ছা আবার একটু চেষ্টা করি ডকুমেন্টটা অ্যাটাচ করার। এই যে হ্যাঁ, এখন হয়ে গেছে। সরি, এটা একটু চেক করবেন আপনারা নিজেরাও যখন অ্যাপ্লাই করবেন। আচ্ছা ইউ মাস্ট অ্যাটাচ অ্যাট লিস্ট ওয়ান ডকুমেন্ট টু আইদার পাসড অর আনফিনিশড হায়ার এডুকেশন, আচ্ছা ওইখানেও আমি কোনো ডকুমেন্ট দেই নাই। এখানে দিয়ে দিই আমি যেটা লিখছিলাম আসলে, যে ধরেন ইউনিভার্সিটি অফ ঢাকা, আমার ব্যাচেলর ছিল ক্রিমিনোলজিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে, পাসিং ছিল 2021-এ সামথিং, আমার ডেট 20-এ ছিল মেবি, আমি ডেটটা ভুলে গেছি। ধরেন আমি যে কোনো একটা ডেট আমি দিয়ে দিচ্ছি, ধরেন আমি জুনের 1 তারিখ দিয়ে দিলাম, কারণ আমি তার ফাইনালি অ্যাপ্লাই করছি না। তো ট্রান্সক্রিপ্ট আমার এখানে একদম সেভ করা আছে, ধরেন আমি ট্রান্সক্রিপ্টটা আপাতত দিচ্ছি, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তো নেক্সট, এই যে দেখেন এখন নেক্সট চলে আসছে পেমেন্ট সেকশন। এইখানে দেখেন এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, আপনি ওই যে প্রথম অ্যাপ্লিকেশন ফি দিয়েছিলেন যেটা আমি বারবার বলেছিলাম যে যেটার পেমেন্টটা আপনার হচ্ছে রাখতে হবে, ওই পেমেন্টটা আপনি হচ্ছে রাখবেন। এবং ওইটা আপনি এখানে দেখেন এখানে আপলোড করে দেবেন, আপনি এখানে ইনভয়েস লিখে আপনি আপনার ওই যে পেমেন্টের ফাইলটা আপনি আপলোড করে দিতে পারবেন। তো ওইটা যখন আপনি আপলোড করবেন, তারপরে যখন আপনি নেক্সটে যাবেন, দেখেন এখানে আপনি যা যা লিখেছেন আপনার মানে ফুল অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখেন একদম আমি যে বিএসএস ইন ক্রিমিনোলজি ইউনিভার্সিটি অফ ঢাকা চলে আসছে। তো এখানে আপনি সবগুলাই দিবেন, আমি জাস্ট শো করলাম একটু। আপনার আইএলটিএস এর সার্টিফিকেট চলে আসছে, আপনি যখন এখানে সিভি দিবেন, স্টেটমেন্ট অফ পারপাস দিবেন, লেটার অফ রিকমেন্ডেশন দিবেন, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো দিবেন, এগুলো এখানে চলে আসবে, অ্যাপ্লিকেশন ফি এর এখানে চলে আসবে। মানে আপনি যা দিয়েছেন এখন পর্যন্ত এখানেই কিন্তু আপনার সবকিছু শো করবে। তারপরে জাস্ট আপনি নেক্সটে যাবেন, দেখেন এখানে এই যে দেখেন সাবমিট অ্যাপ্লিকেশন, আপনি জাস্ট এইখানে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন, আপনার কিন্তু কাজ শেষ, মানে আপনার আর কিচ্ছু করতে হবে না। তো আপনি কিন্তু এই জিনিসগুলা হচ্ছে আপনারা একটু মানে খেয়াল রাখবেন। ধরেন আমি হচ্ছে এখানে সেভ এজ ড্রাফট দিয়ে রাখতেছি, ইট উইল বি ডিলেটেড আফটার 190, আমি সেভ এজ ড্রাফট দিয়ে রেখে দিলাম, আমার এখন দরকার নেই। তো আমি হচ্ছে ধরেন এখান থেকে এই যে মাই স্টার্ট পেজে শো অ্যাপ্লিকেশনে গেলে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন, যেটা আমি দেখানোর চেষ্টা করছিলাম। প্রিভিউ হয়ে গেছে আমাদের অ্যাপ্লিকেশনটা। তো ধরেন আপনি মানে কি কি করছেন না করছেন, আপনি যা যা আছে আপনি সবকিছু দেখতে পারলেন। আর আপনি এখানে আসলে আপনার এই যে সি স্ট্যাটাস, এই দেখেন এখানে কিন্তু আমার এটা চলে আসছে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন এন্টারপ্রেনারশিপ এন্ড ম্যানেজমেন্ট ড্রাফট। তো এইখানে যে জিনিসটা হবে, আপনি যখন আরেকটা জিনিস অ্যাপ্লাই করবেন, ধরেন আপনি রস্কিলডে আরেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন,
তখন দেখেন এখানে একটা ঘর আছে প্রায়োরিটি, এটা কিন্তু এখন খালি। যখন আপনি রস্কিলটা আরো 2টা অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনি এখানে প্রায়োরিটি 1 2 3 সেট করতে পারবেন। এবং অবশ্যই আপনার 1 2 3 সেট করে দিতে হবে। কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে প্রায়োরিটি ওয়াইজ কিন্তু আপনার প্রথম ইউনিভার্সিটি যেটা সেটাতেই কিন্তু আপনার অফার লেটার, প্রথম ইউনিভার্সিটি না সরি, প্রথম সাবজেক্টে যদি আপনার অফার লেটার আসে, আপনার কিন্তু পরের 2টায় আসবে না আর। তো আপনি বুঝে শুনে আপনার দিতে হবে যে আপনি প্রথমে কোনটা দিচ্ছেন, 2 নম্বরে কোনটা দিচ্ছেন। তো প্রায়োরিটি সেট করে দিলেই আপনার কাজ শেষ আসলে এখানে মোটামুটি। তারপর আপনি এখানে ভিউ অ্যাপ্লিকেশনে গিয়ে সবকিছু দেখতে পারবেন। তো মানে খুবই ইজি, দেখলেন এটা আধা ঘন্টারও কাজ না আসলে। আপনার যদি সবগুলো ডকুমেন্ট রেডি থাকে, আপনার কিন্তু এটা মানে খুবই কম সময়ের কাজ একদমই। তো আমার কাছে মনে হয় যে আপনারা হয়তোবা এতক্ষণে বুঝে গিয়েছেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে পোর্টালে। এত ইজি, মানে ডেনমার্কের মতো এত ইজি মাস্টার্স অ্যাপ্লিকেশন প্রসেস আমি আর কোনো দেশে দেখি নাই, বিশ্বাস করেন, ট্রাস্ট মি। আমি অনেক দেশ ঘাটাঘাটি করেছি, বাট এত ইজি যে নিজে নিজে করা যায়। আমি আমি বিন্দুমাত্র বুঝি না যে কেন মানুষ আসলে এগুলোর জন্য এজেন্সির উপর ডিপেন্ডেন্ট থাকে। খুব ইজি, আপনারা নিজেরাই দেখতে পেলেন। এবং আমার মনে হয় আপনারা নিজেরাও এখন অ্যাপ্লাই করতে পারবেন, সবকিছু করতে পারবেন, খুবই ইজি আসলে। আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নক দিবেন। সবার জন্য শুভকামনা রইল। তো ব্রাদার্স, আমরা দেখে নিলাম যে কিভাবে হচ্ছে ডেনমার্কে মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে হয়, কোন পোর্টালে যেতে হয়, কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হয়, কোথায় আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হয়, কোথায় হচ্ছে পেমেন্ট ইনভয়েস দিতে হবে, কোথায় আপনার কোর্স কারিকুলাম দিতে হবে, কোথায় আপনার গ্রেডিং সিস্টেম দিতে হবে, সবকিছু জিনিস আমরা দেখে ফেলেছি। এখন হচ্ছে আমি প্রথমেই বলবো যে আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আপনারা যাতে নিজের অ্যাপ্লাই নিজে করতে পারেন। এটার কিন্তু আসলে আপনার কিছু বেনিফিটস আছে। প্রথম বেনিফিটটা হলো যে আপনি যখন নিজে অ্যাপ্লাই করবেন, আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আসলে কিভাবে কোথায় অ্যাপ্লাই করতে হয়, যেটা কিন্তু আপনার পরবর্তীতে অনেক জায়গায় কাজে দিবে। শুধুমাত্র ডেনমার্ক না, আপনি যদি অন্য দেশেও অ্যাপ্লাই করতে চান, আপনার কিন্তু এই অভিজ্ঞতাটা আপনার পরবর্তীতে অনেক জায়গায় কাজে দিবে। সেটা হতে পারে আপনি যদি পরবর্তীতে আরো কোনো ডিগ্রি অর্জন করতে যেতে চান, অথবা আপনি হয়তো বা এই বছর ডেনমার্ক আসবেন না, পরবর্তীতে অন্য কোথাও আপনি অ্যাপ্লাই করবেন। অর্থাৎ এই যে আপনার নলেজ আপনি যে গ্যাদার করলেন, এই জিনিসটা কিন্তু আপনার পরবর্তীতে অন্য যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে অনেক 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 হেল্পফুল হবে। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে যে আপনি কারো উপর ডিপেন্ডেন্ট না। আপনার অফার লেটার আসলো কি আসলো না, বা আপনার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে, এটা ভার্সিটির কাছ থেকে আপনি কি রেজাল্ট পেলেন, এই জিনিসগুলো জানার জন্য আপনার কিন্তু অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকা লাগলো না। আপনি আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে কিন্তু আপনি এটা নিজেই চেক করতে পারছেন যে আপনার রেজাল্টটা কি। কারণ আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে পোর্টালে কিন্তু একটা মেসেজের অপশনও আছে ওখানে, যেখানে আপনি ভার্সিটি থেকে কোনো মেসেজ আসলে আপনি কিন্তু সরাসরি নিজেই ওইটা দেখতে পারবেন। যেটা আমিও আসলে রেগুলার চেক করতাম, আমি যখন অ্যাপ্লাই করেছিলাম এরপর আমি রেগুলার চেক করতাম এই ভিডিওটা, সরি, এই পোর্টালটা। তো আমার মনে হয় যে আপনারা এখন নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যদি আপনারা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে থাকেন নিজে নিজে অ্যাপ্লাই করতে গিয়ে, অবশ্যই আমাকে নক করবেন। অনেকেই হচ্ছে আমার কাছে জানতে চান যে আমাকে কিভাবে যোগাযোগ করবেন। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন, আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা রেখে যেতে পারেন। আর আপনার প্রশ্নটা যদি একটু মানে ডিসকাশন যদি আপনি করতে চান আসলে, যে না আর একটু বেশি আলোচনা করতে হবে, শুধু নির্দিষ্ট একটা স্পেসিফিক প্রশ্ন নয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন। কারণ ওইখানে হচ্ছে আমি তাহলে আপনার সঙ্গে আলোচনা করতে পারবো, কারণ ইউটিউব কমেন্টসে আসলে খুব বেশি আলোচনা করা যায় না। তো ফেসবুক পেজের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আছে, আপনারা ওখান থেকে আমার ফেসবুক পেজে নক দিতে পারবেন যদি আপনাদের কোনো কিছু নিয়ে আলোচনা করার হয়ে থাকে। এবং আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা অনেকেই হচ্ছে আমাকে অনেক অনেক প্রশ্ন জিজ্ঞেস করেন, আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি এবং চেষ্টা করি সবগুলোর আনসার দিতে, হয়তোবা সময় পাই না, বা আমার কোনো ভিডিওতেই হয়তোবা ওই প্রশ্নের আনসার আছে। তো আপনারা একটু চেষ্টা করবেন যে যদি কোনো একটা প্রশ্ন আমার মনে আসে, আপনি আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন যে কোনো ভিডিওতে ওই প্রশ্নের আনসার অবশ্যই আছে। বেশিরভাগ প্রশ্নই আমি দেখেছি যে ওই ভিডিওর, অর্থাৎ ওই প্রশ্নগুলোর আনসার আমার কোনো না কোনো ভিডিওতে দেওয়া থাকে। যদি সেটা নাও থাকে আমি অবশ্যই চেষ্টা করবো আনসার দেওয়ার। ওই জিনিসটা একটু আপনারা ঘেটে দেখবেন, অন্যান্য ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদেরও হেল্প হবে অনেক। আর দ্বিতীয়ত হচ্ছে ডিরেক্ট কোনো কোয়েশ্চেন যদি না করেন তাহলে আসলে খুবই মানে কমফোর্টেবল হয় আসলে আলোচনা করতে। যেমন অনেকেই হয়তো আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করে বসেন যে ভাই আপনি কত টাকা নিয়ে গেছেন। এই জিনিসগুলো আসলে আপনার এই ধরনের পার্সোনাল কোয়েশ্চেন আমার মনে হয় যে কেউই কাউকে না জিজ্ঞেস করাই ভালো। আপনারা এইভাবে প্রশ্নটাকে কিন্তু একটু রিফ্রেশ করলেই কিন্তু দেখেন প্রশ্নটা কত সুন্দর হয়ে যায়। আপনি কিন্তু এইভাবেই যে কাউকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া ডেনমার্কে কত টাকা নিয়ে আসা সেফ, বা কত টাকা নিয়ে আসা উচিত, আপনার কি সাজেশন। এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা নাইস ওয়ে অফ আস্কিং কোয়েশ্চেন্স।
তো আমি আশা করবো আপনারা আসলে এখন থেকে এই ধরনের পার্সোনাল কোয়েশ্চেন ডিরেক্ট আমাকে জিজ্ঞেস করবেন না। আমি আসলে এই ধরনের পার্সোনাল ডিটেলস শেয়ার করতে চাই না, কিন্তু আমি অবশ্যই চাইবো আপনাদেরকে হেল্প করতে, আপনারা যাতে কখনোই কোনো বিপদে না পড়েন, এবং ওই চেষ্টাই আসলে করে যাচ্ছি। এই চেষ্টার মাধ্যমেই কিন্তু আসলে আমি অনেক অনেক আমার যারা ফলোয়ার্স আছেন তাদেরকে হেল্প করতে পারছিও, এবং অনেকে আমাকে নক দিয়ে জানাচ্ছেন তাদের আপডেট। অনেকে কিন্তু আমার ভিডিও দেখে হচ্ছে প্রসেসে অনেক দূর এগিয়ে গিয়েছেন, এবং এই ভিডিওটার অপেক্ষায় অনেকেই ছিলেন যে কিভাবে অ্যাপ্লাই করব। এই জন্যই আসলে আজকের এই ভিডিওটা করা। তো সবার জন্য অসংখ্য ভালোবাসা রইল, শুভকামনা রইল, এবং যে কোনো দরকারে দানিশিদকে আপনারা নক করবেন, কোনো সমস্যা নেই। দেখা হবে, কথা হবে। আমার জন্য প্রার্থনা রাখবেন। ধন্যবাদ, বাই বাই।